فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পরিবার থেকে, তোমাদের মহল্লা থেকে, তোমাদের গ্রাম থেকে, তোমাদের সমাজ থেকে কেন এমন একটা শ্রেণী বের হয় না যে শ্রেণীটা মাদ্রাসায় গিয়ে এই রাবিয়া বসরি মহিলা মাদ্রাসায় ছাত্রীরা এসে মহাগ্রন্থ আল কোরআনের ইলম শিক্ষা করবে, আল হাদিসের জ্ঞান শিক্ষা করবে। আল হাদিসের জ্ঞান শিক্ষা করার পরে এরপরে ওই জ্ঞানকে, কোরআনের জ্ঞানকে, হাদিসের জ্ঞানকে তাদের পিতামাতার কাছে গিয়ে ওই জ্ঞানটা শেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ আপনার সন্তান আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনার সন্তান সে সব কিছু পারে, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনার সূরাটা সহি হচ্ছে কিনা, সূরা ফাতিহা সহি হচ্ছে কিনা, নামাজের ভিতরে ফরজগুলো আপনি জানেন কিনা, ওয়াজিবাতগুলো জানেন কিনা, এইগুলো জানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাহমাতুল লিল আলামিন বলেন, এই মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান সবাই শিখতে পারবে না, সবাই শিখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র যাদেরকে পছন্দ করবেন তাদের মাধ্যমে এই মহাগ্রন্থ আল কোরআন তথা কোরআনের হাফেজ তারাই হতে পারবে। এই জন্য আমরা দেখি রিক্সা চালক কিন্তু তার সন্তান বড় হাফেজ, চা বিক্রি করে তার সন্তান শাইখুল হাদিস, আর এমপি মন্ত্রী টাকা পয়সার অভাব নাই, মাদ্রাসায় দিয়ে দেয়, যা মাদ্রাসায় যা, গিয়ে পড়াশোনা করে। উস্তাদ যদি একটা কথা বলে উপায় নাই, মাদ্রাসা বন্ধ। ঠিক কিনা বলেন? মাদ্রাসা বন্ধ। উস্তাদদের 12টা বাজিয়ে ফেলে। কিন্তু একজন রিক্সা চালক তার সন্তান মাদ্রাসায় পড়ে, কাউকে কোনো কিছু বলে না, উস্তাদ শাসন করেছে, নিজে ধৈর্য ধারণ করে যে আমার সন্তানের ভালোর জন্যই করেছে। এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যারা গরিব, যারা অর্থ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ অন্যান্য মেহমান বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন মুসল্লিয়ানে কেরাম এবং যুবক ভাই ও বন্ধুগণ, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে ঈমান দীপ্ত হুঙ্কারে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, বিষয়টি হলো নৈতিক চরিত্র গঠনে মহিলা মাদ্রাসা ও প্রতিবেশীর করণীয়। অত্যন্ত যুগোপযোগী একটি বিষয়। আপনার চরিত্র কেমন, ভালো না মন্দ, কতটুকু ভালো বা কতটুকু মন্দ, সেটা যাচাইয়ের জন্য জ্ঞান বা ইলমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আপনি অন্ধকার রজনীতে আপনি লাইটিং ছাড়া যেতে পারবেন? আরো জোরে বলেন। তাহলে অন্ধকার পথ অতিক্রম করার জন্য আপনার লাইটের দরকার আছে না নাই? লাইট ছাড়া আপনি যে রকম ভাবে রাস্তা অতিক্রম করতে পারবেন না অন্ধকার রজনীতে, ঠিক তেমনি ভাবে
আপনার চরিত্র ভালো না খারাপ সেটা যাচাইয়ের জন্য কোরআন হাদিসের ইলমের দরকার আছে না নাই? কারণ কোরআন হাদিসের ইলম যখন থাকবে, এই ইলম দিয়ে আপনি বুঝতে পারবেন এটা হারাম, এটা হালাল, এটা হক, এটা বেহক, এটা দিন, এটা রাত্র, এটা সত্য, এটা মিথ্যা, এটা ঘুষ, এটা সুদ। সব কিছু জানার পিছনে সবচাইতে বড় যে ইলম লাগবে সেটাই হলো কোরআন হাদিসের। কোরআন হাদিসের ইলম যদি থাকে, আপনার চরিত্র সুন্দর হয়ে যাবে, আপনার সমাজ সুন্দর হয়ে যাবে। আপনার যদি ইলম না থাকে, আপনি আপনার বাবার সাথে কি ব্যবহার করবেন, আপনার মার সাথে কি ব্যবহার করবেন, আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন, আপনার শ্যালকের সাথে কি ব্যবহার করবেন, সব কিছুর বিষয় যিনি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এই ইলমের কারণে আপনার আমার সম্মান, আপনার আমার মর্যাদাকে যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একমাত্র ইলমের কারণে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে সৃজন করলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামের জ্ঞান শিক্ষা দিলেন, ঈমানের জ্ঞান শিক্ষা দিলেন, তাওহীদের জ্ঞান শিক্ষা দিলেন, কোনটা হক কোনটা বাতিল সব কিছুর জ্ঞান শিক্ষা দেওয়ার পরে এবার ফেরেশতাদের সাথে ইন্টারভিউ শুরু। কি শুরু? ইন্টারভিউ। ফেরেশতাদের সাথে যখন ইন্টারভিউ হবে, আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি যা কিছু জানো ওইগুলো ফেরেশতাদেরকে জানিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের কথা, ঈমানের কথা, হকের কথা, তাওহীদের কথা যখন জানিয়ে দিলেন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, পাল্টা হে ফেরেশতারা তোমরা এবার বলো। ফেরেশতারা বলতেছে, আমরা তো জানি না। তো যেহেতু জানো না, তোমরা এই ইলমের সাথে মাথা নত করে তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ পড়েন না? মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার পিছনে সবচাইতে বড় যে কারণ সেটা হলো ইলম। সেটা কি? ইলমের কারণে। ইলমের কারণে ফেরেশতারা আদমকে সিজদা করেছে। কিন্তু বর্তমান সময়ে কোরআনের পাখিরা যদি হক কথা বলে, ইসলামের কথা বলে, তাওহীদের কথা বলে, আলেম উলামাদেরকে সম্মান করবে তো দূরের কথা, আলেম উলামাদেরকে স্পষ্টভাবে কারাবরণ করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? অথচ সেই আদম ইসলামের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, তার সম্মানার্থে ফেরেশতারা সিজদা করেছেন। কিন্তু বর্তমান সময়ে আলেম উলামারা ইসলামের কথা বললে, তাওহীদের কথা বললে, একত্ববাদের কথা বললে এক শ্রেণীর মানুষ আছে, এদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আর কোনো কিছু তো পারবে না, যাও ওকে জেলখানায় আবদ্ধ করে ফেলো। এটাই হচ্ছে বর্তমান সমাজে, আপনি আমি এই সমাজে উপনীত হয়েছে। তার মূল কারণ হলো কোরআন হাদিসের কি নাই? ইলম নাই। কোরআন হাদিসের ইলম নাই। আর কোরআন এটা কেমন এক কিতাব? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি বলেন যে আমি ইউরোপ কান্ট্রির কোনো এক দেশে সফর করেছিলাম। সেখানে সফর করার পরে খ্রিস্টানদের এক বিশাল বড় লাইব্রেরির ভিতরে আমি গেলাম। তো সেখানে যাওয়ার পরে দেখি ডান দিকে কিতাব, বাম দিকে কিতাব, সামনে কিতাব, পিছনে কিতাব, কিতাব 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 কিতাব, আর কোনো কিছুর অভাব নাই। এত বিশাল বড় বড় কিতাব, কিন্তু সমস্ত কিতাবগুলোর উপরে ছোট্ট একটা কিতাব। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত বড় বড় কিতাব, এর উপরে ছোট একটা কিতাব, এটা কোত্থেকে আসলো আবার? সেখানকার একজন দায়িত্বশীলকে জিজ্ঞেস করা হলো, ভদ্রলোক, ওই যে উপরে দেখতেছি একদম ছোট একটা কিতাব, চটি বইয়ের মতো, এটার নাম কি?
তখন ভদ্রলোক বলতেছে, বেটা এটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সেই বক্তব্যটা তিনি কোনো না কোনো এক প্রোগ্রামে দিয়েছিলেন মাহফিলে। সেই বক্তব্যটা আজও পর্যন্ত ইউটিউবে আছে। তাহলে পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত কিতাব দিয়েছিলেন তার চাইতে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি? কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, গত 4-5 দিন আগে, গত 4-5 দিন বাংলাদেশ বনাম ভারত ফুটবল খেলা হয়েছিল। এটা আমি বোঝানোর জন্য বলতেছি, কেউ মাইন্ডে নেবেন না যে আমরা মুসলমান হয়ে কুরআনকে কতটুকু সম্মান করি, এটা বোঝানোর উদ্দেশ্য। আজকে থেকে 2-4-5 দিন আগে বাংলাদেশ বনাম ভারতের সাথে কিসের খেলা হয়েছে? ফুটবল খেলা হয়েছে। ওই ফুটবল খেলায় দীর্ঘ 22টি বছর পরে বাংলাদেশ যখন ভারতকে 1-0 গোলের ব্যবধানে ভারতকে যখন হারিয়ে দিয়েছে, বাংলাদেশের বর্তমান ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ, তিনি সেখানে 2 কোটি টাকার একটা চেক লিখে দিয়েছে। কিন্তু চিন্তা করেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছরের ঊর্ধ্বে, কিন্তু সালেহ আহমদ তাকরিম থেকে শুরু করে হাফেজ নাজমুল সাকিব থেকে শুরু করে যারা বিশ্বের সামনে বাংলাদেশের সম্মানকে, বাংলাদেশের মর্যাদাকে পৃথিবীর মানচিত্রে সমসীন করেছে, তাদেরকে আজও পর্যন্ত 2 কোটি না 1 কোটি না 50 লাখ টাকার চেক দিয়েছে বলে আপনারা কেউ জানেন? আরো জোরে বলেন, আপনারা জানেন? তাহলে আমরা মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের পা চাটতে পারি, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের সম্মান এখনো আমরা দিতে পারি না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে অধঃপতনের জায়গা। অথচ নবীজি কি বলেন? নবীজি কি বলেন? যে কোনো ব্যক্তি যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে যদি সম্মান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ভাগ্যের ভিতরে আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। এই জন্য যা কিছু করি সবই করব, কিন্তু কোরআনকে সঙ্গে নিয়ে। কিকে সঙ্গে নিয়ে? আজকে আমাদের হালত হলো, কোরআন শরীফ ঘরের ভিতরে থাকে, কোরআন শরীফ মসজিদে থাকে। কোরআন শরীফ শুধু ঘরে থাকার জিনিস নয়, কোরআন শরীফ শুধু বাজারে থাকার জিনিস নয়, কোরআন শরীফ শুধু মসজিদে থাকার জিনিস নয়। কোরআন শরীফ যেই রকম ঘরে থাকবে, কোরআন শরীফ যেই রকম ভাবে মসজিদে থাকবে, এই মহাগ্রন্থ আল কোরআন বাংলার জাতীয় জায়গা সংসদ ভবনের ভিতরেও থাকতে হবে। মাশাআল্লাহ। ছোট হতে পারে বা শক্তি কম হতে পারে, কিন্তু ইমানি জজবা আছে না নাই? এটাই হলো বর্তমান আমাদের হালত, যে আমরা সব কিছুর মূল্যায়ন করতে পারি কিন্তু কোরআনের মূল্যায়ন করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরিবার থেকে, তোমাদের মহল্লা থেকে, তোমাদের গ্রাম থেকে, তোমাদের সমাজ থেকে কেন এমন একটা শ্রেণী বের হয় না, যে শ্রেণীটা মাদ্রাসায় গিয়ে এই রাবিয়া বসরি মহিলা মাদ্রাসায় ছাত্রীরা এসে মহাগ্রন্থ আল কোরআনের ইলম শিক্ষা করবে,
আল হাদিসের জ্ঞান শিক্ষা করবে। আল হাদিসের জ্ঞান শিক্ষা করার পরে এরপরে ওই জ্ঞানকে, কোরআনের জ্ঞানকে, হাদিসের জ্ঞানকে তাদের পিতামাতার কাছে গিয়ে ওই জ্ঞানটা শেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ আপনার সন্তান আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনার সন্তান সে সব কিছু পারে, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনার সূরাটা সহি হচ্ছে কিনা, সূরা ফাতিহা সহি হচ্ছে কিনা, নামাজের ভিতরে ফরজগুলো আপনি জানেন কিনা, ওয়াজিবাতগুলো জানেন কিনা, এইগুলা জানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাহমাতুল লিল আলামিন বলেন, এই মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান সবাই শিখতে পারবে না, সবাই শিখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র যাদেরকে পছন্দ করবেন তাদের মাধ্যমে এই মহাগ্রন্থ আল কোরআন তথা কোরআনের হাফেজ তারাই হতে পারবে। এই জন্য আমরা দেখি রিক্সা চালক কিন্তু তার সন্তান বড় হাফেজ, চা বিক্রি করে তার সন্তান শাইখুল হাদিস, আর এমপি মন্ত্রী টাকা পয়সার অভাব নাই, মাদ্রাসায় দিয়ে দেয়, যা মাদ্রাসায় যা, গিয়া পড়াশোনা করে। উস্তাদ যদি একটা কথা বলে উপায় নাই, মাদ্রাসা বন্ধ। ঠিক কিনা বলেন? মাদ্রাসা বন্ধ। উস্তাদদের 12টা বাজিয়ে ফেলে। কিন্তু একজন রিক্সা চালক তার সন্তান মাদ্রাসায় পড়ে, কাউকে কোনো কিছু বলে না, উস্তাদ শাসন করেছে, নিজে ধৈর্য ধারণ করে যে আমার সন্তানের ভালোর জন্যই করেছে। এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যারা গরিব, যারা অর্থ সচ্ছল তেমন একটা নাই, ওদের পোলাপানগুলাকে যিনি মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ এবং আলেম বানিয়ে দেন তিনি কে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে চমৎকার একটা ঘটনা বলবো, আপনারা সকলেই হয়তো জানেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির 2জন বড় বড় ছাত্র ছিলেন। কয়জন ছাত্র? 2জন বড় বড় ছাত্র ছিলেন। তার ভিতরে 1 নম্বর ছাত্রের নাম হলো ইমাম মুহাম্মদ। নাম কি? এই মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। যাদের সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনি চান আপনার সন্তানের চরিত্র ভালো হয়ে যাক, আপনার সন্তানের ব্যবহার ভালো হয়ে যাক। এই যে আমাকে বিষয় দিল নৈতিক চরিত্র গঠন, কিভাবে নৈতিক চরিত্র গঠন হবে, এই ঘটনাটা যদি ভালো করে জানতে পারেন, যিনি বুঝার তৌফিক দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির বাবা চা বিক্রি করতেন। কি বিক্রি করতেন? ভাই মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসেন ইনশাল্লাহ, ভিতরে চলে আসেন ইনশাল্লাহ, এই জান্নাতি বাগানের ভিতরে চলে আসেন ইনশাল্লাহ। সকলে আসেন, সকলে আসেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির বাবা উনি জালমুড়ি বিক্রি করতেন। কি বিক্রি করতেন? জালমুড়ি বিক্রি করতেন। কি যারা জালমুড়ি বিক্রি করে ওরা কি 10 তলার মালিক থাকে, কোটি কোটি টাকার মালিক থাকে, নাকি সাধারণ পরিবারের মানুষ থাকে? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির বাবা একজন জালমুড়ি বিক্রি করতেন। জালমুড়ি বিক্রি করে 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 এরপরে তার পরিবার চালাইতেন। কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির বাবার একটা অভ্যাস ছিল, রাস্তা দিয়ে যখন কোনো আলেম উলামা যাইতেন, রাস্তা দিয়ে যখন কোনো ইমাম যাইতেন, রাস্তা দিয়ে যখন কোনো হাফেজে কোরআন যাইতেন, ডেকে এনে বলতেন, হে হুজুর এই দিকে আসেন, হে ইমাম সাহেব এই দিকে আসেন, হে খতিব সাহেব এই দিকে আসেন। আসার পরে বলতেন, আমার একজন সন্তান আছে, নাম হলো মুহাম্মদ। নাম কি? আমার সন্তান মুহাম্মদের জন্য দোয়া করবেন। আমি বাবা হিসাবে আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, আমার কাছে বাড়ি গাড়ি নাই, আমার কাছে কোনো কিছু নাই। এই যে আমার একটা ছোট্ট দোকান, এই যে আমার একটা ছোট্ট দোকান, অর্থাৎ জালমুড়ি বিক্রি করে করে আমি আমার পরিবারকে চালাই, আমি আমার সন্তানকে চালাই, আমি আমার স্ত্রীকে চালাই।
এই কথা বলার পরে প্রত্যেক দিন যখনই তিনি কোনো আলেম ওলামাকে দেখতেন, সঙ্গে সঙ্গে অল্প জালমুড়ি খাওয়াইয়া দিতেন। সুবহানাল্লাহ। কি খাওয়াইতেন? যে জালমুড়ি খান, আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি তখন ছোট মানুষ ছিলেন, অল্প বয়স ছিলেন। আস্তে আস্তে যখন 7-8 বছর হয়ে গেল, তখনকার সময়ে সবচাইতে বড় আলেম ছিলেন ইমামুনা হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে এবার নিয়ে গিয়ে বললেন, হে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, এই যে আমার সন্তান, নাম হলো মুহাম্মদ, এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাইতে চাই, তাকে হক্কানি রব্বানি আলেম বানাইতে চাই। এই জন্য আমার কি করণীয়, এই জন্য আমার কি বর্জনীয়? যখন বললেন, ইমামুনা হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তুমি তোমার সন্তানকে আমার এখানে ভর্তি করে যাও। সুবহানাল্লাহ। কি করে যাও? ভর্তি করে যাও। যখন ভর্তি করে গেলেন, ভর্তি করার পরে এবার সন্তানকে বলে, হে মুহাম্মদ, পড়ো আলিফ। মাই ইমাম মুহাম্মদকে যখন বলে তুমি বলো আলিফ, ইমাম মুহাম্মদ আলিফ বা তা তা তাকে শুরু করে একদম আরবি 29টি অক্ষর ফরফর করে মুখস্থ পড়ে দিলেন। ফরফর করে সবগুলো যখন বলে দিলেন, বলে দেওয়ার পরে এবার বলতেছে, তোমার বাবাকে ডাকো। কার বাবাকে? হে মুহাম্মদ, তোমার বাবাকে ডাকো। মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির বাবা যখন চলে আসলেন, বাবাকে চলে আসার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে মুহাম্মদের বাবা, তোমার এই সন্তানের এত মেধা কোত্থেকে আসলো? তাকে কি তুমি আঙ্গুর খাওয়াও নাকি? তাকে কি তুমি আপেল খাওয়াও নাকি? তাকে কি তুমি অন্যান্য দামি জিনিস খাওয়াও নাকি? ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির বাবা বললেন, না না না, আমার কাছে আপেল খাওয়ানোর টাকা নাই, আঙ্গুর খাওয়ানোর টাকা নাই, কিন্তু আমার ভিতরে একটা গুণ আছে, আমার ভিতরে একটা অভ্যাস আছে। সেটা হলো রাস্তা দিয়ে যখন কোনো আলেম উলামা যায়, রাস্তা দিয়ে যখন কোনো ইমাম যায়, কোনো খতিব যায়, যখন কোনো ভালো মানুষ যায়, আমি তাকে এনে ডেকে এনে এরপরে আমি তাকে জালমুড়ি খাওয়াই এবং বলি, আমার সন্তান ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া কইরো। এই দোয়া করতে 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 হতে পারে আল্লাহ তাআলা এই ইমাম মুহাম্মদের জেহানকে তিনি বৃদ্ধি করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই ইমাম কিছুদিন যেতে না যেতেই ইমাম মুহাম্মদ এমন বড় হলেন যে সাইয়্যিদিনা হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির একদম কাছের ছাত্র হয়ে গেলেন। কি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ চোর ছিলেন? নাউজুবিল্লাহ। ডাকাত ছিলেন, সুদখোর ছিলেন, ঘুষখোর ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নৈতিক চরিত্র সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। কেন? কোরআনের জ্ঞান ছিল। কেন? কোরআনের জ্ঞান ছিল। এই কোরআনের জ্ঞান কেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কোরআনের জ্ঞান কেন হলো, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো আওয়াজ দিতে হবে, আরো জোরে বলেন। এই জ্ঞান পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞান কেন হলো? বিজ্ঞান হতে পারত, গণিত হতে পারত, ইংলিশ হতে পারত, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষাকে সর্বশ্রেষ্ঠ কেন বলা হয়েছে, জানার দরকার আছে না নাই? কেন? রাহমাতুল লিল আলামিন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। কত বছর? 40 বছর বয়সের পরে একবার রাহমাতুল লিল আলামিন মক্কার কাছাকাছি একটা জায়গার নাম হলো হেরা গুহা। জায়গার নাম কি? হেরা গুহা। হজ করেছেন কে কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা অবশ্যই দেখেছেন মনে হয়। মাশাআল্লাহ, দেখেন নাই? এই হেরা গুহার কথা বলতেছি, বানায় কাহিনী বলতেছি না, মজার কাহিনী বলতেছি না, হেরা গুহার কাহিনী বলতেছি সরাসরি কোরআন থেকে।
ওই হেরা গুহার ভিতরে রাহমাতুল লিল আলামিন 40 বছর বয়সে ধ্যানে মগ্ন থাকার জন্য হেরা গুহার ভিতরে চলে গেলেন। একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন ইকরা। হে নবী আপনি পড়ুন। নবীজি বলতেছে, মা আনা বিকারি, মা আনা বিকারি, না 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 না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। রাহমাতুল লিল আলামিনকে সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদা, ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদা। নবীজি বলেন, জিবরাইল আমাকে এমন জোরে চাপ দিয়ে ধরলেন, বুকের সাথে বুক জড়িয়ে ধরলেন, আমার কাছে মনে হচ্ছিল যে আমার জানটা বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হচ্ছিল কি আমার জানটা বের হয়ে যাচ্ছে। হাত্তা বালাগা মিন্নি আল জুহদা। এরপরে বললেন, এবার পড়ো। নবীজি বলতেছেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 2 নম্বর পর্যায়ে ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদা। 2 নম্বর পর্যায়ে আবার চাপ দিয়ে ধরে বললেন, এবার পড়ো। নবীজি বলতেছেন, মা আনা বিকারি। আরবিটা মুখস্থ করেন, মা আনা বিকারি। সকলে বলেন, মা আনা বিকারি, মা আনা বিকারি। অর্থ হলো নবীজি বললেন যে আমি পড়তে জানি না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর পর্যায়ে আবারও নবীজি তাকে এমন জোরে চাপ দিয়ে ধরলেন, এমন জোরে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরে এরপরে ছেড়ে দিলেন। এরপরে বলতেছেন, তুমি পড়ো। নবীজি বলতেছেন, ইকরা, তুমি পড়ো। নবীজিকে যখন বললেন ইকরা, তুমি পড়ো, কিন্তু আগে শুধু বলেছেন ইকরা ইকরা ইকরা, কিন্তু 3 নম্বর পর্যায়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি বললেন? প্রথমে বলছে মুহাম্মদ তুমি পড়ো, 2 নম্বর পর্যায়ে মুহাম্মদ তুমি পড়ো, 3 নম্বর পর্যায়ে হে মুহাম্মদ তুমি তোমার প্রভু যিনি তোমাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তার নামে তুমি পড়ো। যখন এই কথা বললেন, আমার সাথে সকলে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনকে যখন বললেন, হে নবী আপনি আপনার রবের নামে পড়ুন, আপনি আপনার রবের নামে পড়ুন। যখন আল্লাহ তাআলার নামটা বললেন, নবীজি একটা আয়াত নয়, 2টা আয়াত নয়, সঙ্গে সঙ্গে একে একে 5টা আয়াত তিনি মুখস্থ শুনিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জানা গেল এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষার নাম কি? আরো জোরে বলেন। এবার নবীজি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে এবার বলতেছেন, তখন ওনার ওয়াইফ ছিল খাদিজাতুল কুবরা। নাম কি? খাদিজাতুল কুবরাকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। জিবরাইল আমাকে এমন জোরে চাপ দিয়ে ধরলেন, এমন জোরে চাপ দিয়ে ধরলেন, মনে হচ্ছিল যে আমার শরীর থেকে জানটা বের হয়ে যাচ্ছিল। জাম্মিলুনি জাম্মিলুনি, অতএব আমাকে চাদর দিয়ে আবৃত করো, আবৃত করো, কারণ আমার মনে হচ্ছে আমি এখনই ধ্বংস হয়ে যাব। আমি কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। যখন এই কথা বললেন, খাদিজা কি উত্তর দিলেন দেখেন। খাদিজা বলেন, কাল্লা ওয়াল্লাহি, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। পড়েন আল্লাহু আকবার। খাদিজা কি বললেন? খাদিজা বললেন, কাল্লা, কখনো না, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা ইউখজিকাল্লাহু, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না, কখনো ধ্বংস করবেন না। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি জানিয়ে দিলেন, জিবরাইল আমার কাছে এসেছিলেন, আসার পরে এই 5টা আয়াত আমাকে শোনায় দিলেন, যার অর্থ হলো ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে হলো হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে আল্লাযী খলাক, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কে? আরো জোরে বলেন কে? এরপরে কি বলেন দেখেন, খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন মিন আলাক, জমাট রক্ত থেকে। কোত্থেকে? আরো জোরে বলেন কোত্থেকে? মায়ের রেহেমের ভিতরে যখন নুতফা চলে যায়, বীর্য চলে যায়, সেটাকে যিনি জমাট রক্তে পরিণত করে দেন তিনি কে? আরো জোরে বলেন। এভাবে আস্তে 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 ভিতরে প্রসেসিং করতে 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 10 মাস 10 দিনে যিনি আবু বকর বানিয়ে দেন, যিনি উমর বানিয়ে দেন, যিনি উসমানকে বানিয়ে দেন, যিনি আবরারকে বানিয়ে দেন, যিনি আব্দুল্লাহকে বানিয়ে দেন তিনি কে? আরো জোরে বলেন। কিন্তু প্রসেসিং হয় কোথায়? মায়ের পেটের ভিতরে প্রসেসিং করা হয়। যিনি প্রসেসিং করেন তিনি কে? হ্যাঁ, দুনিয়ার কোনো ডাক্তার পারবে? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার পারবে? দুনিয়ার কোনো বৈজ্ঞানিক পারবে? যেখানে দুনিয়ার মানুষের ক্ষমতা শেষ, সেখান থেকে যার ক্ষমতা শুরু তিনি কে? আরো জোরে বলেন। যেখানে দুনিয়ার মানুষের ক্ষমতা শেষ, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা শুরু। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে নবী আপনি পড়ুন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ওই মহান প্রভুর নামে আল আকরাম, যিনি অধিক সম্মানী, যিনি অধিক কি? আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি আপনাকে লেখালেখি শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে, উসমানকে, আলীকে, আব্দুল্লাহকে, আবরারকে এমন 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 বিষয় শিক্ষা দিয়েছেন যেগুলো আগে আপনি আমি জানতাম। আরো জোরে বলেন। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষার নাম কি? আরো জোরে বলেন। কেন সর্বশ্রেষ্ঠ শিক্ষা সেটাও আমি বলবো। যে হালিমাতু, যে আমি বলবো রাবিয়া বসরিতে কি পড়ানো হয়, আর স্কুলে কি পড়ানো হয়, এবং মাদ্রাসায় কি পড়ানো হয়। বাংলাতে বর্ণমালা আছে না নাই? বর্ণমালা আরো জোরে বলেন আছে না নাই? মাদ্রাসায় পড়ানো হয় শরতে। কেন শ্রেষ্ঠ? এটাকে আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ বললেন? শ্রেষ্ঠত্বের কারণ জানার দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়ানো হয় কি? শরতে মানে কি? শরতে মাদ্রাসায় পড়ানো হয় অজু। শরতে কি? অজু। আর স্কুল কলেজে কি পড়ানো হয়? আরো জোরে বলেন। শরতে অজগর। তাহলে একটা সন্তান যখন শুরুতে প্রাথমিক শিক্ষা অর্থাৎ ধর্মীয় শিক্ষা না পাওয়ার পরে ওই সন্তান যখন মাদ্রাসায় চলে যায়, ওই সন্তান যখন স্কুলে গিয়ে যখন পড়ে শরতে অজগর, খোদার কসম করে বলি ওই অজগর শেখার কারণে ওই সন্তান তার মার সাথে, তার বাবার সাথে, তার বোনের সাথে, এলাকার মানুষের সাথে, চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে, ইমামের সাথে, খতিবের সাথে উপযুক্ত শিক্ষা না পাওয়ার কারণে বেয়াদবি করে, ঠিক কিনা বলেন? সে তো উপযুক্ত শিক্ষা পায় নাই, সে তো শিখছে শরতে কি? আরো জোরে বলেন। কিন্তু আপনার এই সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়াইতেন প্রাথমিক পর্যায়ে শরতে অজু, শরতে কি? এই সন্তান ছোটবেলায় পাক না পাকের মাসালা শিখতো। এই সন্তান বুঝতো যে না, দুনিয়াতে চলতে গেলে আমার পবিত্র অবস্থায় চলতে হবে। এরপরে 2 নম্বর অক্ষরের নাম কি? সরায়। আরো জোরে বলেন। সরাতে স্কুলে কি পড়ানো হয়? আম, আপেল বা আপা। আর এইদিকে মাদ্রাসায় কি পড়ানো হয়? সরাতে। আরো জোরে বলেন। মাদ্রাসাতে শুরুতে অজু, 2 নম্বরে কি? আল্লাহ। তাহলে 2 নম্বরে যখন আল্লাহ যখন পড়ানো হয়,
দুই নম্বরে যখন আল্লাহ যখন শিক্ষা দেওয়া হয় তাকে, এই সন্তান প্রথমে শিখলো অজু, দুই নম্বরে শিখলো আল্লাহ, তখন এই সন্তান বুঝে যে আমি বড় হওয়ার পরে, আমি বালেগ হওয়ার পরে আমার দ্বারা পাথরের পূজা হতে পারে না, আমার দ্বারা মূর্তি পূজা হতে পারে না, আমার সামনে কোনো নেতাকে আমি কোনো নেতাকে তেমন আল্লাহকে ব্যতি রেখে সম্মান দিতে পারি না, কোনো দলকে সম্মান দিতে পারি না। যদি সম্মান দিতে হয়, যদি শ্রদ্ধা করতে হয়, যদি মাথাকে নত করতে হয়, একমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা নত করতে হবে। এই সন্তান এটা শিখে। শরআতে মানে কি? আল্লাহ। এই আল্লাহ দ্বারা সন্তান এটা শিখে। তিন নম্বরে কি? রসই। তিন নম্বরে কি? আরো জোরে বলেন। তিন নম্বর হলো রসই। রসইতে কি হয়? স্কুলে পড়ানো হয় হলো রসইতে কি পড়ানো হয়? আরো জোরে বলেন, কি পড়ানো হয়? ইঁদুর নাকি ঈগল পড়ানো হয়। আর মাদ্রাসায় পড়ানো হয় রসইতে ঈমান, রসইতে ইসলাম পড়ানো হয়। রসইতে কি পড়ানো হয়? এই সন্তান যখন রসইতে মাদ্রাসায় ইসলাম পড়ে, এই সন্তান তখন বোঝে যে দুনিয়াতে কোনো হিন্দুত্ববাদী ধর্ম চলতে পারে না, দুনিয়াতে কোনো খ্রিস্টীয় ধর্ম চলতে পারে না, দুনিয়াতে অন্য কোনো ধর্ম চলতে পারে না। মুসলমানদের জন্য একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আরো জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান ছোটবেলায় এইগুলা শিক্ষা পায়। কিন্তু তার ব্যতিক্রমে এই সন্তান যখন স্কুল কলেজে যখন পড়ে, তখন রসইতে কি পড়ে? ইঁদুর। তখন তার চুল, মাথার চুল দেখবেন ইঁদুরের মতো আঁকাবাঁকা। ঠিক কিনা বলেন? এই সন্তান যখন রসইতে যখন ইঁদুর পড়ে, ওই সন্তানের পোশাক, ওই সন্তানের চুল, ওই সন্তানের চলাফেরা সবগুলো ইঁদুরের মতো আঁকাবাঁকা আঁকাবাঁকা আঁকাবাঁকা। ঠিক কিনা বলেন? ইঁদুরের মতো কি? আঁকাবাঁকা। এই জন্য আপনার সন্তানকে আপনি কি করবেন সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি বলে দিচ্ছি, আমার অর্থ, এই কথা বলার অর্থ এই নয় যে আপনার সন্তানকে স্কুল কলেজে পড়াইতে পারবেন না। আমি আপনাকে সাজেস্ট করছি, আপনার সন্তান যখন প্রাথমিক শিক্ষা কওমি থেকে অর্জন করার পরে, মক্তব থেকে জানার পরে, ওই সন্তান যখন ডাক্তার হবে, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, তখন ওই সন্তান, ওই ডাক্তার কোরআনের প্রেমিক, আলেমে উলামাদের প্রেমিক, ইসলামের প্রেমিক ডাক্তার হবে। ঠিক কিনা বলেন? কারণ তার ভিতরে তো কোরআনের জ্ঞান আছে, তার ভিতরে তো হাদিসের জ্ঞান আছে। আর এই সন্তানকে যখন আপনি প্রাথমিক পর্যায়ে, আপনার এই সন্তানকে যখন প্রাথমিক পর্যায়ে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন না, ওই সন্তান আপনার গর্দানকে দ্বিখণ্ডিত করবে। কি বাংলাদেশের ভিতরে এরকম প্রমাণ নাই? এরকম প্রমাণ নাই? এজন্য আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তান যখন ইসলামের প্রেমিক ডাক্তার হবে, তখন আমাদের জন্য ভালো। সেখানে গেলে আমাদের উপরে জুলুম করবে না, আমাদের উপরে অত্যাচার করবে না। কিন্তু আপনার সন্তান যখন কোরআন হাদিসের ইলম বাদ দিয়ে যখন এমপি হবে, যখন মন্ত্রী হবে, ওর মাধ্যমে দেশের বাইরে টাকা যাবে না তো আমার মাধ্যমে যাবে। আরো জোরে বলেন, আমার মাধ্যমে যাবে। দুষ্ট আপনার, আপনি আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন নাই। এই জন্য এই সন্তান হাসরের ময়দানে কি বলবে? আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। পড়েন আল্লাহু আকবার। এই সন্তানকে যখন আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন না, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন না, এই সন্তান হাসরের ময়দানে গিয়ে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিক আছে, আমার বাবা কোথায়, আমার মা কোথায়? দুনিয়াতে আমি মাদ্রাসায় পড়তে চেয়েছিলাম,
দুনিয়াতে আমি হাফেজ হইতে চেয়েছিলাম, দুনিয়াতে আমি আলেম হইতে চেয়েছিলাম, আমার বাবা আমাকে হাফেজ হইতে দেয় নাই, আমার বাবা আমাকে আলেম হইতে দেয় নাই, আমার বাবা আমাকে মুফতি হতে দেয় নাই। অতএব আজকে যেহেতু আমার জাহান্নামে চলে যাইতে হবে, আমার বাবা কোথায়? তাদের বুকের উপরে পা রেখে আমি সন্তান আজকে সেই জাহান্নামের ভিতরে চলে যাব। চিল্লায় এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই সন্তান তখন কি বলবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। পড়েন আল্লাহু আকবার। এই সন্তানকে যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন না, এই সন্তান আদর্শ শিক্ষা পাবে না। এই সন্তান আপনার সাথে কি ব্যবহার সেটাও খুঁজে পাবে না, মার সাথে কি ব্যবহার সেটাও করতে পারবে না, ইমামের সাথে কি ব্যবহার সেটাও করতে পারবে না, মসজিদ মাদ্রাসায় গিয়ে কি করতে হবে সেটাও করতে পারবে না। আর এই সন্তান হাসরের ময়দানে বাবার কাছে যাবে, মার কাছে যাবে, অর্থাৎ সকলের কাছে যাওয়ার পরে ব্যর্থ হয়ে ওই সন্তান যখন জাহান্নামে যাবে, খোদার কসম করে বলি আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনকেও ওই সন্তান কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের ভিতরে যতগুলা মারামারি হয়েছে, যতগুলা কাটাকাটি হয়েছে, যতগুলা খুন খারাপি হয়েছে, সেখানে কওমি মাদ্রাসার একজন ছাত্রকে কেউ দেখাতে পারবেন? আরো জোরে বলেন, একটু বিবেচনার সাথে বলেন, কেউ দেখাইতে পারবেন? বা কেউ দেখাইতে পেরেছে? ওই যে 2018 সালে যখন করোনা ভাইরাস পুরো বাংলাদেশের ভিতরে সয়লাব হয়ে গিয়েছিল, কওমি মাদ্রাসার পোলাপানগুলা একটা আরেকটার উপরে ঘুমিয়েছে কি ঘুমাই নাই? আরো জোরে বলেন, ঘুমিয়েছে কি ঘুমাই নাই? শুধু তাই নয়, বাংলাদেশের ভিতরে নিয়ম হয়ে গিয়েছিল যে বা যারা মারা যাবে এদের দ্বারে কাছেও যাওয়া যাবে না। আমরা তো পত্র পত্রিকার মাধ্যমে দেখেছি, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখেছি যে কেউ যখন মারা গিয়েছে ওই বাবার কাছে তার সন্তান যায় নাই, তার ছেলে যায় নাই, তার মেয়ে যায় নাই, তার ভাই যায় নাই, তার ভাতিজা যায় নাই, কিন্তু সেখানে গিয়েছে এই কোরআনওয়ালারা। কারা গিয়েছে? কোরআনওয়ালারা গিয়েছে। আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি। শুধু তাই নয়, কোরআনওয়ালারা যে গিয়েছে এত কিছু যে করেছে, কই কোরআনওয়ালাদের উপরে কি করোনা ভাইরাস হয়েছিল? কেউ দেখাইতে পেরেছে? এটা কেন? কারণ কোরআনওয়ালারা যখন কোরআন নিয়ে গবেষণা করে তাদের ভিতরে এই শিক্ষা দেওয়া হয়, পৃথিবীতে যা কিছু ঘটে এটা একমাত্র যার তরফ থেকে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়েন, হাইরে আমার সন্তান খেতে পারবে না, আমার সন্তান ভিক্ষুক হয়ে যাবে, সমাজের ভিতরে মুখ দেখাতে পারবে না, এই রকম নির্লজ্জ মন মানসিকতা, এই রকম অসভ্য মন মানসিকতা পরিহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য আপনার সন্তানকে কোথায় পড়াবেন আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে বলে দিলাম। এই জন্য এই রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি মহিলা মাদ্রাসার ভিতরে আপনার মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই সন্তানকে যখন আপনি রাবিয়া বসরি মহিলা মাদ্রাসায় পড়াবেন, এই সন্তান বাড়িতে গিয়ে বলবে, মা দাও তোমার কাপড়গুলো ধুয়ে দেই। আপনার ছেলে বলবে, বাবা দাও তোমার কাপড়গুলো ধুয়ে দেই। এই সন্তান করবে কি? মুসল্লিদের জুতা সোজা করে দেবে। কিন্তু এখন হয় কি, মুসল্লিদের জুতা সোজা করলে মনে হয় দুনিয়ার ব্যাকল, মনে হয় কিছু নাই, তো এত গরিব, এত অসহায়, কিচ্ছু পারে না। তো এই জন্য কোরআন হাদিসের চশমা পরে দেখেন, কোরআন হাদিসের চশমা পরে দেখেন, এই পৃথিবীর জমিনে কেউ যদি সম্মানী হয়ে থাকে তারা একমাত্র কোরআনওয়ালা। আরো জোরে বলেন। কারণ কোরআনওয়ালা হলো এমন এক জাতি যাদেরকে মানুষ সামনেও সম্মান করে, পিছনেও সম্মান করে,
আড়ালেও সম্মান করে, আর সম্মান করে বিধায় আলেম উলামাদের জন্য প্রত্যেকটা মানুষ সব সময় দোয়া করে, কি করে না? কিন্তু দেশের ভিতরে এক শ্রেণী আছে, এরা চাই না কখনো আলেম উলামা হোক, কারণ আলেমা উলামা যদি বেশি করে হয় সুদ খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, আলেম উলামা যদি হয় ঘুষ খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, আলেম উলামা যদি হয় দেশের টাকা বাহিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? এই জন্য আপনাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই মাদ্রাসায় পড়াবেন এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আপনার সন্তান আদর্শবান হবে, আপনার সন্তান ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল